কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ালেন কামারহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র। তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাছে পরিচয়পত্র দেখতে চান কেন্দ্রীয় বাহিনী, তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ালেন কামারহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র। তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাছে পরিচয়পত্র দেখতে চান কেন্দ্রীয় বাহিনী, তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ালেন কামারহাট তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র। তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাছে পরিচয়পত্র দেখতে চান কেন্দ্রীয় বাহিনী, তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। इंडिया का हम भी है, सब इंडिया के है। मैं भी वोटर हूँ इंडिया का, वही तो बोल रहे हैं। बाहर मतलब ऐसा नहीं है कि हम चांद से आए हैं, ऐसा नहीं बोला है, ठीक है ना। इंडिया का वोटर तो हम भी है। 154, 151, 182 हाँ 197 का था। आपका सेक्टर अभी जस्ट अब आप कीजिए, देखिए सर लेकिन जो 9 बजे तक आप भी কথা বলুন। आपका सेक्टर ऑफिसर 154 है। हाँ उठा उसको बोलो जो बात करनी है। हाँ वो वोटर का पता हो रहा है ना। ठीक है सर, हमारा साथ देगा नहीं अभी तो दिया अभी मेरा साथ हमारा इधर मिला सब दिखाइए क्या मिला है। कोई नहीं रुके अभी दिखाइए तो हम दिखा नहीं सकते सर। अब नहीं देखा तो रूल मान लिया, आप जा सकते हैं, हम ले जा सकते हैं। बच्चा लड़की वो खाना देगा नहीं है। चीफ मीना साहब हमारा साथ था इधर, आप जा सकते हैं ऑब्जर्वर वो था, वो हमको लेके गया। हाँ ले जाएंगे ठीक है। हमको तो सीएसओ है, हम लोगों के पास तो वेस्ट बंगाल गवर्नमेंट ने दिया है, हम तो जा सकते हैं। उसका सिक्योरिटी बॉडीगार्ड है, तो आप क्यों रोक सकते हैं? एक वर्दी वाला होकर वर्दी वाला को कैसे रोक सकते हैं? ये तो है नहीं। मुंह में आप कुछ बोलेंगे, आप बाहर से आया है, हम कहते हैं नहीं भाई हम इंडिया आया है, बाहर क्या होता है, बाहर क्या होता है वो बात सुनिए। ठीक है वो बात बाहर क्या होता है, हम ऐसे बात करने नहीं सकते। हम बाहर का क्या है, आपसे हम लोग कोऑपरेट करते हैं। आप भी इंडियन है, मैं भी इंडियन हूँ। इंडिया होकर तो इंडिया ऐसा बात गरम कर रहा है ये तो इंडिया का हम भी है, सब इंडिया के है। मैं भी वोटर हूँ इंडिया का, वही तो बोल रहे हैं। बाहर मतलब ऐसा नहीं है कि हम चांद से आए हैं, ऐसा नहीं बोला है, ठीक है ना। इंडिया का वोटर तो हम भी है। 154, 151, 182 हाँ 197 का था। आपका सेक्टर अभी जस्ट अब आप कीजिए, देखिए सर। ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যানার্জির প্যানিক রিয়াকশন তৈরি হয়েছে। দ্বিতীয় দফার ভোট প্রসঙ্গে এই মন্তব্য করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যানার্জির প্যানিক রিয়াকশন তৈরি হয়েছে। দ্বিতীয় দফার ভোট প্রসঙ্গে এই মন্তব্য করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ভবানীপুর সিট নিয়ে নিজে ভীত সন্তুষ্ট এবং তিনি মনে করছেন ভবানীপুর সিটে তিনি হেরে যেতে পারেন, আমার যেটা মনে হচ্ছে।
তার জন্য তার এই তৎপরতা এটা প্রয়োজন ছিল না। মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী, খালি ভবানীপুরে তিনি এত ব্যস্ত থাকার পারিবারিক ভোট প্রচারে গেছেন, বুথে বুথে তিনি পদযাত্রা করেছেন, এগুলোর পিছনে প্যানিক রিয়াকশনটা কাজ করছে। মমতার এগুলো প্যানিক রিয়াকশন। মমতা ব্যানার্জি নিজে এত পপুলার, ভবানীপুর মানে মমতা ব্যানার্জি মানে ভবানীপুর, সেইখানটায় মমতা ব্যানার্জি সকাল থেকে বুথে বুথে যাওয়া আর এইসবের নাটকবাজি করার পিছনে একটাই আমার মানে হচ্ছে মন্তব্য, এটাই পর্যবেক্ষণ আমার এটা, যে মমতা ব্যানার্জি আর ভবানীপুর সিট নিয়ে নিজে ভীত সন্তুষ্ট এবং তিনি মনে করছেন ভবানীপুর সিটে তিনি হয়তো হেরে যেতে পারেন। প্রথম দফা শান্তিতে মিটলেও উত্তপ্ত হলো দ্বিতীয় দফা, তাও আবার হাই ভোল্টেজ কেন্দ্র সেই ভবানীপুরে। কালীঘাটে পৌঁছতেই শুভেন্দু অধিকারীকে দেখে জয় বাংলা ও চোর চোর স্লোগান, যাকে কেন্দ্র করে কিন্তু তুমুল উত্তেজনা ছড়ালো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, প্রথম দফা শান্তিতেও মিটলেও উত্তপ্ত হলো দ্বিতীয় দফা, তাও আবার হাই ভোল্টেজ কেন্দ্র সেই ভবানীপুরে। কালীঘাটে পৌঁছতেই শুভেন্দু অধিকারীকে দেখে জয় বাংলা ও চোর চোর স্লোগান, যাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো। শহরে 80 মানে পরিবর্তনের পক্ষে ভোট এবং তৃণমূলের হার নিশ্চিত। কলকাতা শহর কখনো 50-55% বেশি ভোট করে। কলকাতা দেখা যাচ্ছে যে কেন্দ্রগুলো নিয়ে সমস্যা তৈরি হচ্ছিল, আগ্রহ দিয়ে দেওয়া হচ্ছে, রিপোর্টের সিদ্ধান্ত নিয়েছিলাম একটা ইভিএম টেম্পার করলেই রিপোর্ট হবে না। কেন্দ্রীয় নেতৃত্বের সাথে আপনার কোনো কথা হয়েছে? সকালে খোঁজ দিয়েছে, অমিত শাহজি পরে ফোন করেছে, মমতা নিয়ে জানিয়েছি, স্লো ভোটিং নিয়ে জানিয়েছি। এখন বারংবার অভিযোগ করছেন কোথাও দিদির মধ্যে কোথাও টুকরা ছিল দেওয়া হচ্ছে, কোথাও বাইরে দিয়ে কেন এই সব অভিযোগগুলো আপনি কিভাবে দেখছেন? এই এত অভিযোগ 4 তারিখে বিকেলে প্রেস কনফারেন্স করতে হবে আর কারণগুলোকে বুঝিয়ে সাজাচ্ছে। বিদায়ী মুখ্যমন্ত্রী কেন্দ্র মানে যেটা সেখানেই আমি ওখানে 7টা বুথ ধরেছি, কোথাও কোনো প্রবলেম হয়নি। ওই এখানে 2টো বুথ আছে, আপনার জয় হিন্দ ভবন, এখানে ওদের পার্টি অফিসও আছে শুনেছি, কিছু বাংলাদেশের মুসলমানকে এনে রেখেছে যাদের নাম ভোটার লিস্টে নেই, ডিলিট হয়ে গেছে। ঘুষকার ছিল, আমিও পেশেন্সলি অ্যালাউ করছি 10 মিনিট 15 মিনিট, তারপরে তাড়া করে কালীঘাটের নালাতে ফেলে দিয়েছে। উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের আলিপুর খেলার মাঠ সংলগ্ন একটি বুথে সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। সিপিএম প্রার্থী দীপশিতা ধর পুলিশের কাছে অভিযোগ জানালেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের আলিপুর খেলার মাঠ সংলগ্ন একটি বুথে সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। সিপিএম প্রার্থী দীপশিতা ধর পুলিশের কাছে অভিযোগ জানালেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।
সেই রিলিভারকে এইখানকার এলাকার যে কাউন্সিলর এবং তার একজন ক্রিমিনাল সাঙ্গপাঙ্গ আছে আর কি, তারা কেউই এই বুথের ভোটার নয়। তারা এসেছেন, মারধর করেছেন, ভয় দেখানোর চেষ্টা করেছেন। কিন্তু মানুষ তো ভয় উপেক্ষা করেই ভোট দিচ্ছেন। আমরা পুলিশকে জানালাম, পুলিশ বলছেন তারা ক্লিয়ার করেছেন, অথচ আমরা যখন বাজার দিয়ে এলাম এখনও দোকানের মধ্যে একটা জমায়েত রয়েছে। আমরা যা জানি এইরকম কোনো গ্যাদারিং, সে যেই সাদা জামা কাপড় পরে আসুক আর যাই করে আসুক, যতই চোখ দেখা সেটা সে করতে পারবে। তাকে কি বার করে দেওয়া হয়েছে বুথ থেকে মেরে? সে বাইরে ছিল, 100 মিটারের বাইরে ছিল, সে একা তাকে পেয়ে তাকে মারধর করেছে। বুথের ভিতরে আমার কমরেডার রয়েছে, বুথের ভিতর থেকে এটা ঠিক বুথটা কত নম্বর বুথে কি 282 জায়গাটার নাম ছিল? এটা আলিপুর খেলার মাঠ তার পাশে। আপনারা পুলিশে অভিযোগ এখন করলেন তো? আমরা পুলিশকে অলরেডি অভিযোগ করেছি, গত রাত থেকে অভিযোগ করা হচ্ছে। এরা প্রতিবার নির্বাচনে এটাই করে। এই যে লোকটার কথা বলছি নিজেও ক্রিমিনাল, তার সাঙ্গপাঙ্গরাও ক্রিমিনাল, এরা ভোট দিতে দেয় না। আর বলছি মানুষ নিজের ভোট নিজে দেবে, তারপর যাকে খুশি তাকে দেবে, তাতে কিছু বলার নেই। কিন্তু আরেকটা কথা দিদি, এই সারাক্ষণ আপনি যে ঘুরছেন, বাদ বাকি এই পরিস্থিতি ছাড়া আর কি কি বিক্ষিপ্ত ঘটনা দেখছেন বা শান্তিপূর্ণ ভোটে? হ্যাঁ, মেজর কিছু দেখতে পারিনি। এটা আমাদের আজকের ফার্স্ট মেজর সমস্যা। আমরা আশা করব কোনো সমস্যা ছাড়াই হোক, বা যদি কোথাও সমস্যা হয় আমরা মুভ করব। ভোটের পার্সেন্টেজটা কি মনে হচ্ছে? ঠিক আছে, এখনো তো ভালোই ভোট হচ্ছে, দেখা যায়। ঠিক আছে যদি বলেন। আমাদের একজন রিলিভার, সেই রিলিভারকে এইখানকার এলাকার যিনি কাউন্সিলর এবং তার একজন ক্রিমিনাল রাইট নেন, ওখানে দেখুন দুটো চাই দোকান আছে, তার ভিতরে গ্যাদারিং আছে, 10 সেকেন্ড আগে ওখান থেকে। রাইট নেন, ওখানে দেখুন দুটো চাই দোকান আছে, তার ভিতরে গ্যাদারিং আছে, 10 সেকেন্ড আগে ওখান থেকে। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে। করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীরে এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল।
শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।